সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলো। তো 8 তারিখে একটা ব্লগে স্বাগতম। এবং নেক্সট ম্যাচ হচ্ছে নভেম্বরের 25 তারিখে, যেটা হচ্ছে অলরেডি বলছি আমি। সো নেক্সট যাচ্ছি পাশেরটারে, যেটা হচ্ছে আন্ডার 17 ওয়ার্ল্ড কাপের ম্যাচ ছিল 7 তারিখ এবং 8 তারিখের। তো 7 তারিখে ম্যাচ হচ্ছে ইংল্যান্ড হাইতির ম্যাচ, যেখানে ইংল্যান্ড জিতছে। তারা উপরে আসে কিনা একটু দেখে আসি। আচ্ছা না, ইংল্যান্ড হাইতির ম্যাচ, যেখানে ইংল্যান্ড জিতছে। এল সালভাডোর কলম্বিয়ার ম্যাচ, যেখানে ড্র হয়েছে ম্যাচটা। জার্মানি নর্থ কোরিয়া ম্যাচে জার্মানি জিতছে। ইজিপ্ট ভার্সেস ভেনেজুয়েলা ম্যাচ, যেখানে ড্র হয়েছে। জার্মানি নর্থ কোরিয়া ম্যাচে ড্র হয়েছে। মেক্সিকো এবং আইভরি কোস্টের সুইজারল্যান্ড সাউথ কোরিয়া ম্যাচ, যেখানে সাউথ কোরিয়াকে হারিয়ে দিয়েছে সুইজারল্যান্ডে, বাট কেউ হারায়নি, ম্যাচ ড্র হয়েছে আর কি। এবং তার পাশাপাশি হচ্ছে জাম্বিয়া ভার্সেস হন্ডুরাস এবং ব্রাজিল ভার্সেস ইন্দোনেশিয়া। জাম্বিয়া ভার্সেস হন্ডুরাস হচ্ছে জাম্বিয়া জিতছে, ব্রাজিল এবং ইন্দোনেশিয়া ম্যাচে ইন্দোনেশিয়া জিতছে। আজকের ম্যাচ ছিল চেক রিপাবলিক বার্কিনা ফেসো। ওটা হিসেবে হয়তো কালকে হয়ে গেছে, বাট জানি না কেন ওদেরটা ওই হিসেবে দেখাচ্ছে, বাট আজকেরটা ম্যাচকেটা দেখাচ্ছি। চেক রিপাবলিক আছে বার্কিনা ফেসো, যেখানে বার্কিনা ফেসো জিতছে। উগান্ডা এবং চিলির ম্যাচে চিলি জিতছে, ড্র হয়েছে। মালি এবং অস্ট্রিয়া ম্যাচে অস্ট্রিয়া জিতছে। ফ্রান্স কানাডা ম্যাচ ড্র হয়েছে। ইউএসএ তাজিকিস্তান ম্যাচে ইউএসএ জিতছে। প্যারাগুয়ে ভার্সেস পানামা ম্যাচে প্যারাগুয়ে জিতছে। সৌদি আরব নিউজিল্যান্ডের ম্যাচ সৌদি আরব জিতছে এবং সে ম্যাচে আয়ারল্যান্ড জিতছে। আগামীকাল হচ্ছে ফিজি ভার্সেস আর্জেন্টিনা, বেলজিয়াম ভার্সেস টিউনিশিয়া, মরক্কো ভার্সেস নিউ ক্যালেডোনিয়া, পর্তুগাল ভার্সেস জাপান। তারপর হচ্ছে ইউই ভার্সেস সেনেগাল, ক্রোয়েশিয়া ভার্সেস কোস্টারিকা, ইতালি ভার্সেস সাউথ আফ্রিকা এবং বলিভিয়া ভার্সেস কাতার। ঠিক আছে। আচ্ছা, এএফসি এশিয়ান কাপে কোয়ালিফায়ার্সের নেক্সট ম্যাচ হচ্ছে 14 তারিখে। কার সাথে খেলতে বলছে? হংকং, সিঙ্গাপুর, আফগানিস্তান, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালদ্বীপ, ফিলিপাইন, বাংলাদেশ, ইন্ডিয়া, লাওস, ভিয়েতনাম, ব্রুনাই, লেবানন, ইয়েমেন, ভুটান, নেপাল, মালয়েশিয়া, তুর্কমেনিস্তান, চাইনিজ টাইপে, পাকিস্তান, সিরিয়া এবং তিমোর লাস্টে। ঠিক আছে, এটা হচ্ছে নভেম্বরের 16 তারিখে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে নর্থ আমেরিকা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স, যেটা আমি নভেম্বরে, যেটা হচ্ছে অক্টোবর 14 লাস্ট ছিল, নভেম্বর 13 নেক্সট ম্যাচ, যেটা হচ্ছে সারিনেম, এল সালভাদর, বারমুডা, কুরাসাও, ট্রিনিডাড অ্যান্ড টোবাগো, জামাইকা ভার্সেস জামাইকা, গুয়াতামালা, পানামা, নিকারাগুয়া, হন্ডুরাস, হাইটি ভার্সেস কোস্টারিকা। এরপরে আমি দেখাচ্ছি। আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে ওমেন্স ওয়ার্ল্ড কাপের হোস্ট সিলেকশন, মানে ওমেন্স ওয়ার্ল্ড কাপ, যেখানে 2027 ওমেন্স ওয়ার্ল্ড কাপ হোস্ট সিলেকশন। ফরম্যাট তো নর্মাল ফরম্যাট যেরকম হয়। 2023 এডিশনেরটা একটু দেখে আসি কীরকম ছিল, যেখানে ওভারভিউ, ক্যাজুয়াল, ঠিক আছে, টোটাল 1 ডিসেম্বর 2021, প্রাইজ মানি এবং হোস্ট সিলেকশন, যেখানে হোস্ট হিসেবে আচ্ছা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ছিল হোস্ট। তো ফরম্যাট ছিল সেটা। এরপর বেনুস পরে দেখছি টিমসে ছিল কোয়ালিফিকেশানে কে কে ছিল, কোথা থেকে কে ছিল। এএফসি থেকে 6টা শট ছিল, ইনক্লুডিং কোহোস্ট অস্ট্রেলিয়া। সিএএফ থেকে 4 স্লট, কঙ্গো কাপ 4টা স্লট, কনমেবল দিল। ওএফসি থেকে 1 স্লট, ইনক্লুডিং হচ্ছে নিউজিল্যান্ড। ইউএফএ থেকে 11টা স্লট, ইন্টার কনফেডারেশন কাপ থেকে 3টা স্লট। ঠিক আছে, স্লট ওয়াজ অ্যাজ ফলোস টু। আচ্ছা যাই হোক, সেটা মানে এএফসি থেকে কোয়ালিফাইড টিম ছিল হচ্ছে অস্ট্রেলিয়া, চায়না, জাপান, ফিলিপাইন, সাউথ কোরিয়া এবং ভিয়েতনাম। কনমেবল থেকে হচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া। ওএফসি থেকে হচ্ছে নিউজিল্যান্ড। সিএফ থেকে হচ্ছে মরক্কো, নাইজেরিয়া, সাউথ আফ্রিকা, জাম্বিয়া। ইউএফএ থেকে হচ্ছে ডেনমার্ক, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, রিপাবলিক অফ আয়ারল্যান্ড, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড। হচ্ছে কানাডা, কোস্টারিকা, হাইতি, জামাইকা, পানামা, ইউএসএ। তো এরকম ছিল ওদের। এরপর প্রতিটা টিমের স্কোয়াড ছিল, অথবা আমার দেখার দরকার নেই। ড্র, আচ্ছা ড্রটা কীরকম ছিল?
ড্র তো ড্রই ছিল, যেরকমই থাকুক। এখানে পটে ছিল হচ্ছে নিউজিল্যান্ড, পট বানাচ্ছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইউএসএ, সুইডেন, জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন। পট টুতে হচ্ছে কানাডা, নেদারল্যান্ড, ব্রাজিল, জাপান, নরওয়ে, ইতালি, চায়না, সাউথ কোরিয়া। পট টিতে হচ্ছে ডেনমার্ক, সুইজারল্যান্ড, রিপাবলিক অফ আয়ারল্যান্ড, কলম্বিয়া, দেন তারপরে হচ্ছে আর্জেন্টিনা, ভিয়েতনাম, কোস্টারিকা, জামাইকা। পট ফোর হচ্ছে নাইজেরিয়া, ফিলিপাইন, সাউথ কোরিয়া, মরক্কো, জাম্বিয়া, এবং তার সাথে হচ্ছে উইনার অফ প্লে অফ গ্রুপ এবিসি। প্লে অফের গ্রুপ এবিসিতে অফ ক্যাটিং ছিল সিরামনিস, ওপেনিং সিরামনিস, ক্লোজিং সিরামনিস, ইম্প্যাক্ট ভয়ঙ্কর ছিল। গ্রুপ স্টেজ এখন তো গ্রুপ এইটা ছিল হচ্ছে সুইজারল্যান্ড, নরওয়ে, নিউজিল্যান্ড, ফিলিপাইন, যেখানে যেখান থেকে কোয়ালিফাই হয়েছে সুইজারল্যান্ড এবং নরওয়ে। নিউজিল্যান্ড একটা ম্যাচ সুইজারল্যান্ড কেন গেছে, বিকজ সুইজারল্যান্ড 3 ম্যাচে একটা উইন 2টা ড্র, নরওয়ে হচ্ছে একটা উইন একটা ড্র একটা লস, নিউজিল্যান্ড একটা উইন একটা ড্র একটা লস, ফিলিপাইন হচ্ছে একটা উইন 2টা লস। তো এখন তোমাদের দেখাই দিই, এখানে দেখে নাও, আমি বলতেছি না, তোমরা নিজে দেখে নাও কীভাবে জিতছে। তো গ্রুপ বিটা হচ্ছে অস্ট্রেলিয়া, নাইজেরিয়া, কানাডা এবং রিপাবলিক অফ আয়ারল্যান্ড। যেটা হচ্ছে অস্ট্রেলিয়া এবং নাইজেরিয়া কোয়ালিফাই করে দেয়, কানাডা যেখানে অস্ট্রেলিয়া 3 ম্যাচে 2টা জিতে একটা হারে, নাইজেরিয়া একটা জিতে 2টা ড্র করে, কানাডা হচ্ছে একটা জিতে একটা ড্র করে একটা হারে, এবং আয়ারল্যান্ড একটা ড্র করে 2টা হারে। আচ্ছা, অস্ট্রেলিয়া আয়ারল্যান্ডের সাথে জিতে, ঠিক আছে, নাইজেরিয়ার কাছে তারা হেরে গেছিলো, আর লাস্টের ম্যাচটা হচ্ছে কানাডাকে তারা উঠেছে। গ্রুপ সি থেকে জাপান এবং স্পেন, যেখানে জাপান হচ্ছে জাপান এবং স্পেন কোয়ালিফাই করে, এবং জাম্বিয়া কোস্টারিকা আউট হয়, যেখান থেকে যে কোস্টারিকা 2022 বিশ্বকাপে, ভাই সিরিয়াসলি বলছি, 2022 বিশ্বকাপে টাটা বাবা করে দিচ্ছিল অলমোস্ট জাপানকে, সেই কোস্টারিকাকে জিততে দেয়নি, এবং জাপান ডমিনেট করছে, স্পেনকে হারিয়েছে। স্পেনকে তো ভাই মেইন 22 বিশ্বকাপে ছেড়ে হারিয়েছে, তো ইটস ওকে। জাম্বিয়া এবং কোস্টারিকার মধ্যে পার্থক্য হচ্ছে জাম্বিয়া একটা জিতছে 2টা হারছে, আর কোস্টারিকা একটা জিতে নাই। স্পেন একটা হারছে, সেটা জাপানের কাছে, জাপান 3টা জিতছে। সো ভাই জাপান কোস্টারিকার জাম্বিয়াকে প্রথম 2 ম্যাচেই ভরে দিয়েছে, লাস্ট ম্যাচে শুধু তার স্পেনকে হারিয়েছে। তো গ্রুপ ডিটা হচ্ছে ইংল্যান্ড, ডেনমার্ক, চায়না বা হাইটি, যেখানে চায়না বা হাইটি টাটা বাই, যারা একটা ম্যাচ জিতে 2টা, হাইটি একটাও জিতে নেই। ইংল্যান্ড ডেনমার্ক কোয়ালিফাই করছে। সো কীভাবে জিতছে সেটা দেখি। ইংল্যান্ড যেটা হাইটি সেটা 1-0-তে, ভাই ইংল্যান্ড আমরা তো হাইটিকে দিচ্ছে 1-0, তাও 29 মিনিটে পেনাল্টি থেকে। ডেনমার্কেরটা তাও মানা যায় ভাই, ডেনমার্ক চায়নাটা মানতে পারলে ইংল্যান্ড হাইটি মারতে পারলাম, বিকজ ওরা দুজন চায়না বা হাইটি 2টার থেকে হাজার গুণ শক্তিশালী, কি অন্য গোল দিয়ে আমি বুঝলাম না। আচ্ছা যাই হোক, এটা তো আমি মানলাম চায়নারটা, ডেনমার্কেরটা আমি এখানেও মারতে পারলাম না ভাই, মিনিমাম 10-12 গোল দেওয়া উচিত ছিল, যেমন মরক্কো 16, কোন একটা ম্যাচে 16 গোল দিয়েছি, মরক্কো কী জানি একটা করছিল। গ্রুপ ইতে নেদারল্যান্ড, ইউএই, পর্তুগাল আর ভিয়েতনাম, যেখানে তো দেখে নেদারল্যান্ড ইউএই কোয়ালিফাই করছে, 2টা ড্র এবং একটা ড্র, একটা উইন 2টা উইন। পর্তুগাল একটা উইন একটা ড্র এবং একটা লস, ভিয়েতনাম একটা যাওয়া পায়নি। ইউএসএ দেখতে পাচ্ছি এখানে। এরপর গ্রুপ এফ, যেখানে হচ্ছে ফ্রান্স, জামাইকা, ব্রাজিল এবং পানামা, যেখানে ফ্রান্স আর জামাইকা কোয়ালিফাই হচ্ছে, মানে ব্রাজিলের মতো দল, বাট যেখানে একটা উইন একটা ড্র একটা লস, 3টা লস, একটা উইন 2টা ড্র, 2টা উইন একটা ড্র। এখানে ব্রাজিল প্রথম ম্যাচটা জিতে, এরপরে 2 ম্যাচ তারা হেরে বিদায় নিয়ে নেয়। তারা ফ্রান্সের কাছে হারে, জামাইকার সাথে ড্র করে। তো গ্রুপ জিতে ছিল সুইডেন, সাউথ আফ্রিকা, ইতালি এবং আর্জেন্টিনা এখানে গ্রুপ পর্বতে বাদ হয়ে যায়, যে সুইডেন এবং সাউথ আফ্রিকা 2জন কোয়ালিফাই করে। সুইডেন 3টা জিতে, সাউথ আফ্রিকা একটা উইন একটা ড্র একটা লস, ইতালি 3টার মধ্যে একটা জিতে 2টা হারে, আর্জেন্টিনা 2টা হারে বাট একটা ড্র করে, সেটা সাউথ আফ্রিকার সাথে। এরপর গ্রুপ এইচ, কলম্বিয়া, মরক্কো, জার্মানি এবং সাউথ কোরিয়া, যেখান থেকে কোয়ালিফাই হয়ে যায় কলম্বিয়া এবং কলম্বিয়া এবং মরক্কো, জার্মানি এবং সাউথ কোরিয়া বিদায় হয়ে যায়। মানে এখান থেকে
জায়ান্টের মধ্যে জার্মানি, ইতালি, আর্জেন্টিনা, ব্রাজিল এই 4টে জায়ান্টকেই টাটা বাই বাই করে দিয়েছিল আর কি। আর এশিয়ান জায়ান্টের মধ্যে সাউথ কোরিয়া টাটা বাই বাই হয়ে গিয়েছিল। কলম্বিয়া এবং মরক্কো এখানে 2টো উইন, 1টা লস। জার্মানি কোনো উইন, জার্মানি 1টা উইন পাইছে, 1টা ড্র পাইছে, 1টা লস পাইছে। সাউথ কোরিয়া কোনো উইন পায়নি। এবং মরক্কো তারা কিন্তু প্রথম ম্যাচে জার্মানির কাছে হারছে, কিন্তু তাও তারা কোয়ালিফাই হয়ে গেছে বিকজ জার্মানি কলম্বিয়ার কাছে হেরে গিয়ে সাউথ আফ্রিকার সাথে ড্র করার কারণে। নকআউট স্টেজে রাউন্ড অফ 16 আসি প্রথমে আমি, ঠিক আছে, যেখানে সুইজারল্যান্ড এবং স্পেনের মধ্যে স্পেন জিতে, জাপান নরওয়ের মধ্যে জাপান জিতে। তারপর নেদারল্যান্ড সাউথ কোরিয়া ম্যাচে নেদারল্যান্ড জিতে। সুইডেন এবং ইউএসএ ম্যাচ ড্র হয়, যেখানে পেনাল্টি শুট আউটে গিয়ে সুইডেন জিতে যায়। এবং ইংল্যান্ড ম্যাচের ম্যাচটাও সেম হয়, যেখানে পেনাল্টি গিয়ে ইংল্যান্ড জিতে। এবং অস্ট্রেলিয়া ডেনমার্কের ম্যাচে অস্ট্রেলিয়া জিতে। কলম্বিয়া জামাইকার ম্যাচে কলম্বিয়া জিতে। ফ্রান্স এবং মরক্কো ম্যাচে ফ্রান্স জিতে। এবার হচ্ছে কোয়ার্টার ফাইনাল, যেখানে স্পেন নেদারল্যান্ডকে হারায় দেয় এক্সট্রা টাইমে গিয়ে। জাপান হারায় হচ্ছে সুইডেনকে, সুইডেন হারায় জাপানকে। অস্ট্রেলিয়া বা ফ্রান্সের ম্যাচ দেওয়া হয়, যেখানে গিয়ে পেনাল্টিতে গিয়ে অস্ট্রেলিয়া কোয়ালিফাই করে। এবং ইংল্যান্ড এবং কলম্বিয়ার ম্যাচে ইংল্যান্ড জিতে। সেমিফাইনালে স্পেনকে হারে দেয় সুইডেন, যেখানে স্পেন জিতে। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে ইংল্যান্ড জিতে এবং ইংল্যান্ড কোয়ালিফাই যায়, যেখানে থার্ড প্লেস সুইডেনকে সুইডেন অস্ট্রেলিয়াকে হারিয়ে থার্ড প্লেস মানে ব্রোঞ্জ নির্ধারিত করে নেয়। এরপরে যে ফাইনাল, যেখানে স্পেন ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা তুলে ধরে। আচ্ছা 1 মিনিট, আমি একটা জিনিস করে নিই। হাউ মেনি টিম মানে ওমেন্স ওয়ার্ল্ড কাপে অল চ্যাম্পিয়ন্সের নামটা একটু দেখাই দিচ্ছি, দাঁড়াও। সেখানে টোটাল ফাইনাল দেওয়া আছে রেজাল্টস বাই নেশনস, যেখানে ইউএসএ 4বার জিতছে, 1বার রানার্স আপ হয়েছে। 1991-এ মানে যে 2011-তে শুরু রানার্স আপ হয়েছে, 91, 99, 15, 19 তারা চ্যাম্পিয়ন হয়েছে। জার্মানি যারা যারা হচ্ছে 2বার জিতছে, 1বার হারছে, 3টা টোটাল। 2003-এর সাথে 1995-এ প্রথমবার যখন তারা আসছে তখন হারছে, এবং কার কাছে হারছে সেটা বলতেছি। 1995-এ তারা হারছে নরওয়ের কাছে। এবার 1991-এ সেই নরওয়ে বা ইউএসএ কাছে হারছিল। জাপান যারা হচ্ছে 2011-তে জিতছে, কিন্তু 2015-তে রানার্স আপ হয়েছে। স্পেন যারা একবারই খেলছে 2023-এ এবং সেটা জিতছে। ব্রাজিল একবার গেছিলো, রানার্স আপ হয়েছে 2007-এ। চায়না 1989 রানার্স আপ। নেদারল্যান্ড 19-এ রানার্স আপ। সুইডেন 3-এ রানার্স আপ। 23-এ রানার্স আপ হচ্ছে ইংল্যান্ড। আচ্ছা ইউএফএ থেকে 9 অ্যাপিয়ারেন্সের 4জন উইনার হয়েছে, 5বার রানার্স আপ হয়েছে। কনকাফ থেকে 5 অ্যাপিয়ারেন্সের 4বার উইনার, 1বার রানার্স আপ। এএফসি থেকে 3বার হয়েছে, 1বার জিতেছে, 2বার রানার্স আপ হয়েছে। কনমেবল থেকে 1বার অ্যাপিয়ারেন্স হয়েছে, 1বার জিতে নাই। লিস্ট অফ ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনালস, তো এটা ছিল ফিফা ওয়ার্ল্ড কাপে যারা কোয়ালিফাই করছিল তাদের টিম। এবার এটা হচ্ছে আন্ডার-19 টিমের বাংলাদেশের বর্তমান যে আন্ডার-19 টিম তাদের সিরিজগুলো সবগুলো আমার কাছে আছে। তো শুরু থেকে দেখাই, মানে এবছর 2024-এ শুরু হয়েছে তাদের সাউথ আফ্রিকা এবং সিরিজে, যেখানে প্রথম ম্যাচেই তারা প্রিভিয়াস ম্যাচ একদম প্রিভিয়াস থেকে দেখাচ্ছি। এটা দেখা লাভ নেই, 1 সেকেন্ড দাঁড়াও, এটা কাম ব্যাক করে নিই, তারপর দেখাচ্ছি। ওকে, সো এখানে আন্ডার-19 টিমের যেটা আমি দেখাই। সো বাংলাদেশ সাউথ আফ্রিকা প্রথম ম্যাচে বাংলাদেশ জিতছিল, এরপর সাউথ আফ্রিকাকে তারা পরের ম্যাচে আবার সাউথ আফ্রিকাকে বাংলাদেশ হারায়। তারপর জিম্বাবুয়ের সাথে, মানে এটা হচ্ছে সিরিজ দিয়ে শুরু হয়। এরপরে জিম্বাবুয়ের সাথে চাইনিজের সিরিজ হয়, যেখানে প্রথমে জিম্বাবুয়েকে হারায়, সাউথ আফ্রিকা বাংলাদেশকে হারায়, এরপর আবার বাংলাদেশ জিম্বাবুয়েকে হারায়, তো বাংলাদেশ সাউথ আফ্রিকা, তারপর জিম্বাবুয়েকে হারায়। তারপরে ফাইনালে গিয়ে তারা আবার সাউথ আফ্রিকাকে হারিয়ে ট্রফি আনে। এরপর নো রেজাল্ট হয়ে যায়, আয়ারল্যান্ডের সাথে একটা মাত্র ম্যাচ ছিল সেটা। এরপরে বাংলাদেশের যে আন্ডার-19 টিম তাদের ইংল্যান্ডের সাথে সিরিজ হয়, যেখানে প্রথম ম্যাচে বাংলাদেশ জিতে, পরের ম্যাচে ইংল্যান্ড জিতে। এরপরে নো রেজাল্ট 2 ম্যাচ, তারপরে ম্যাচ অ্যাবাউন্ডেড হয়ে যায়। এবং এরপর আফগানিস্তানের সাথে তাদের রিসেন্ট ম্যাচে প্রথম ম্যাচে বাংলাদেশ জিতে, পরের 2 ম্যাচ আফগানিস্তান জিতে।
পরের ম্যাচ মানে এরপরের ম্যাচ আবার এরপর আফগানিস্তান জিতে, এরপর লাস্ট ম্যাচ বাংলাদেশ জিতে 2-2 এই সিরিজটা তারা শেষ করে। তার আগে তোমাদেরকে আমি কিছু জিনিস দেখাতে চাইবো, লাইক হচ্ছে এটা তো গেল, এটা হচ্ছে ওমেন্স ওয়ার্ল্ড কাপের সিস্টেমটা গেল। এটা হচ্ছে প্র্যাকটিস ম্যাচ যেটা আসতেছে 18 তারিখ, এটা হচ্ছে আপাতত আমি 12 তারিখেরটা দেখাচ্ছি, যেটা হচ্ছে রাশিয়া এবং পেরু, আর বাকি সবগুলো 13 তারিখ আসবে। যখন আসবে তখন দেখাচ্ছি, আমি ওয়েট করছি এটা কখন আসবে তার জন্যে। এরপরেটা হচ্ছে ফ্রেন্ডলি ম্যাচ অফ ওমেনদের, এটা ফ্রেন্ডলি ম্যাচ যেটা শুরু হয় 2024 নভেম্বর 25-এ, যেখানে গুয়াতেমালা, মানে এখানে যেটা দেখাচ্ছে সেই হিসেবে, তার আগেগুলো নাই এখানে, ঠিক আছে। তো গুয়াতেমালা হন্ডুরাস, যেখানে গুয়াতেমালা জিতে, আলজেরিয়া উগান্ডা, যেখানে আলজেরিয়া জিতে, কোস্টারিকা পানামা জিতে, তো মরক্কো হচ্ছে, এরকম হচ্ছে ফ্রেন্ডলি ম্যাচগুলো হয় আর কি, দেখতে পাচ্ছ সবগুলো। আচ্ছা, এটা আমি আরেকটা ডিফারেন্ট ব্লগে বানাবো, ওই সময় লাগবে এটা বানাতে। এটা হচ্ছে আপকামিং ক্রিকেট ম্যাচেস আর কি, যেগুলো আসবে, যখন আসবে তখন দেখাবো, এখন তো ওগুলো তো আমি দেখাচ্ছি। এবং এটা হচ্ছে লিগ টেবিল অফ, এটা হচ্ছে, আচ্ছা এটা তোমাদের বলি, এটা হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের টিম, যেখানে পার্টিসিপেন্ট হচ্ছে অস্ট্রেলিয়ার 9টা টিম, অস্ট্রেলিয়া, আচ্ছা প্রত্যেকের লোগো দেখাচ্ছে, অস্ট্রেলিয়ার লোগো হচ্ছে এটা, যা দেখছো, বাংলাদেশের লোগোটা সবাই জানে। ইংল্যান্ডের লোগো এটা আমার বেশি ভালো লাগে ভাই, ইন্ডিয়ার লোগোতে এরকম। নিউজিল্যান্ডের লোগো ওই পাতার মতো, পাকিস্তানের লোগো খুবই ফালতু লাগে আমার কাছে, সাউথ আফ্রিকার লোগো খুবই প্রিয়, খুবই সুন্দর একটা লোগো, শ্রীলঙ্কারও সুন্দর, অস্ট্রেলিয়াও সুন্দর, সবারই সুন্দর। তো ক্যাজুয়াল যদি আমি বলি, ঠিক আছে, সো এটা হচ্ছে শিডিউল, যেখানে অস্ট্রেলিয়া বাংলাদেশের সাথে 2টা খেলবে, ইংল্যান্ডের সাথে 5টা খেলবে, এবং নিউজিল্যান্ডের সাথে 4টা ম্যাচ খেলবে। বাংলাদেশ, ঠিক আছে, ও বাংলাদেশ ইংল্যান্ডের সাথে 2টা ম্যাচ খেলবে, পাকিস্তানের সাথে 2টা ম্যাচ খেলবে, ঠিক আছে। ইংল্যান্ডের অলরেডি ইন্ডিয়ার সাথে 2 হয়ে গেছে, 3 ম্যাচ বাকি, 3 ম্যাচ করে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের সাথে বাকি আছে, 5 ম্যাচ বাকি আছে হচ্ছে ওদের অস্ট্রেলিয়ার সাথে, ইন্ডিয়ার ম্যাচ অস্ট্রেলিয়ার সাথে, এবং তারপর হচ্ছে 2 ম্যাচ হচ্ছে সাউথ আফ্রিকার সাথে, ঠিক আছে। আচ্ছা এভাবে না দেখা, আমি ডাইরেক্ট নিচেই যাই, যেখানে অস্ট্রেলিয়া হোম সিরিজ খেলবে। আচ্ছা এখানে হচ্ছে মেইন স্কোর, যেখানে হচ্ছে আচ্ছা আগে এটা হচ্ছে টিমের নাম, এখানে টোটাল, এখানে হোম, অ্যাওয়ে এবং নট শিডিউল টু প্লে এগেনস্ট। তো অস্ট্রেলিয়া হচ্ছে হোমে খেলবে হচ্ছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং বাংলাদেশ, যাদের সাথে এই ব্র্যাকেটে যেটা সেটা হচ্ছে টেস্টের সংখ্যা, ইংল্যান্ডের সাথে 5, যেটা অ্যাসেস সিরিজ, যেটার জন্য আমি বইতে আসি, নিউজিল্যান্ডের 4, যেটা যায় না কি নাম, এরপরে বাংলাদেশের সাথে 2টা আছে, তারপর ওয়েস্ট সাথে 3টা, সাউথ আফ্রিকার সাথে 3টা, ইন্ডিয়ার সাথে 5টা, পাকিস্তান এবং শ্রীলঙ্কার সাথে খেলছে না তারা, মানে ইন্ডিয়ার সাথে যেটা ডেফিনেটলি বড় গাভাস্কার ট্রফি, আই গেস, আই এম নট শিওর, বাট বড় গাভাস্কার ট্রফি এটাকে বলতে হবে। এরপর হচ্ছে ইংল্যান্ড ভার্সেস, ইংল্যান্ডের হচ্ছে ইন্ডিয়া, আচ্ছা এগুলো হচ্ছে টোটাল টেস্ট ম্যাচের সংখ্যা। বাংলাদেশ 12টা খেলবে, যেখানে ইন্ডিয়া বা নিউজিল্যান্ডের সাথে খেলবে না, যেখানে অলরেডি তারা শ্রীলঙ্কার সাথে খেলে ফেলেছে, আর মানে আরও 10টা আছে আর কি, যেখানে পাকিস্তান ভার্সেস ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া বাকি আছে। অস্ট্রেলিয়া এর মধ্যে একটা সিরিজ অলরেডি তারা খেলে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজের সাথে, বাকি 5টা এখন খেলবে তারা। ইংল্যান্ডের ইন্ডিয়ার সাথে হয়ে গেছে, বাকি আছে নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা বা বাংলাদেশ, যেখানে শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলবে। এবং ইন্ডিয়ার 2টা সিরিজ অলরেডি হয়েছে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে, এখন বাকি আছে 4টা সিরিজ, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড, যেখানে বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে ওটা করে ম্যাচ। নিউজিল্যান্ডের অলরেডি পাকিস্তানের সাথে সিরিজ হয়ে গেছে, যারা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, ইন্ডিয়া, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ বাকি আছে। আচ্ছা তো এখন নিচে যেটা থাকে, যেখানে লিগ টেবিলে অস্ট্রেলিয়া সবার উপরে, তারা 3টা হয়েছে, 3টা খেলে বসে সাথে, সেখানে তারা 36 পয়েন্ট পেয়েছে, বিকজ তারা সবগুলো জিতেছে। শ্রীলঙ্কা বাংলাদেশের কাছে একটা উইন হয়েছে, একটা ড্র হয়েছে, যেখানে তারা 16 পয়েন্ট পাইছে, যেটা 24 পয়েন্ট ডিজার্ভ করতে শ্রীলঙ্কা, বিকজ বাংলাদেশ ওটা বেশি ভালো গেলে ফেলছে বলে বাংলাদেশ ড্র করছে, তো বাংলাদেশ পয়েন্টই পেত না।
আর ইন্ডিয়া এখানে 7 ম্যাচে এবারে 4টা উইন 2টা লস, ওই 2টা ইংল্যান্ডের সাথে, 52.84 ওদের পসিবল ছিল, বাট 52 পয়েন্ট ওরা পাইছে। সাউথ আফ্রিকা 2টা খেলছে, 2টা পাকিস্তানের সাথে, একটা জিতছে একটা হারছে, যেখানে 24 পয়েন্ট করে 12 পয়েন্ট পাইছে। পাকিস্তানের সেম 12 পয়েন্ট পাইছে। ইংল্যান্ড 5টার মধ্যে 2টা জিতছে, 2টা হারছে, একটা নো রেজাল্ট হয়েছে, যেটাতে 26 পয়েন্ট তারা পাইছে। ঠিক আছে, ওটা ইংল্যান্ড, ওই যে যেটা অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি গেছে সেটা। বাংলাদেশ একটা সিরিজ গেছে, সেটা শ্রীলঙ্কার সাথে, যেখানে একটা উইন একটা ড্র, 24 পয়েন্ট 4টা। এবার নিউজিল্যান্ড এখন অব্দি পয়েন্ট পায়নি, তাই তাদের 0, এবং ওয়েস্ট ইন্ডিজ 5টার মধ্যে 5টা হেরে গেছে, যেহেতু 60 পয়েন্ট পাচ্ছে বলছে, আর 0 পয়েন্ট। এটা হচ্ছে 23 অক্টোবরের পরে, বিকজ এখন অবধি অন্য ম্যাচগুলো হয়নি। ঠিক আছে, টাই ব্রেকিং সিটি ক্রাইটেরিয়া হচ্ছে এখানে দেওয়া আছে, পয়েন্টস পার্সেন্টেজ ইন অল ম্যাচেস, নাম্বার অফ সিরিজ উইন, পয়েন্টস পার্সেন্টেজ অ্যাভার ম্যাচেস কিংস অন 30 এপ্রিল 2027। তো শুরু হয়ে যায় শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজ দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ, যেখানে প্রথম ম্যাচে বাংলাদেশ ড্র করে। ভাই আমি এক্সপেক্ট করিনি এরকম একটা খেলেছিল বাংলাদেশ, সিরিয়াসলি গালেতে এরকম একটা আমেজিং ইনিংস খেলেছিল, তাও আনএক্সপেক্টেড ছিল। 495, 485, 10 রানের লিড নেবে, সেখানে 285-এর ডিক্লেয়ার করে 72-তে করে ওদেরকে করাই দেবে, আমেজিং ছিল এটা। বাট সেকেন্ড ম্যাচে বাংলাদেশে অজিএল ফর্মে এসছে, যেখানে তারা হেরে গেছে। তারা শ্রীলঙ্কা ইনিংসেও জিতছে এবং 78 রানে জিতছে। ঠিক আছে, তো প্রথমটা শেষে পয়েন্ট ছিল 4, বাংলাদেশ 4, ওদের ছিল 12 এবং 0 পরের ম্যাচে, মানে পরের ম্যাচে পয়েন্টই পায়নি তারা 16 পয়েন্ট পাইছে টোটাল শ্রীলঙ্কা। অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফিতে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের প্রথম ম্যাচে ইংল্যান্ড জিতে, তারা ওখানে 12 পয়েন্ট নিয়ে নেয়। ইন্ডিয়া সেকেন্ড ম্যাচ জিতে ইন্ডিয়া 12 পয়েন্ট নিয়ে নেয়। থার্ড ম্যাচে আবার ইংল্যান্ড জিতে, ইংল্যান্ড 10 পয়েন্ট, ইংল্যান্ড হচ্ছে 12 পয়েন্ট নিয়ে নেয়, মানে 12 আর 10 করো যত পয়েন্টই হোক, এটা 10 পয়েন্ট কেন আমি জানি না। ও আচ্ছা, এটা 2 পয়েন্ট কাটছিল, ওদের 2 পয়েন্ট কাটা গেছিলো, 10 পয়েন্ট ছিল অ্যাকচুয়ালি ওদের। এবং পরের ম্যাচটা ড্র হয়ে যায়, ড্রর জন্য 4 পয়েন্ট করে দুজনের। এবার লাস্ট ম্যাচে ইন্ডিয়া 6 রানে জিতে, যেখানে 12 পয়েন্ট নিয়ে সবার উপর। এবার ফ্র্যাঙ্ক ভারেল ট্রফি অস্ট্রেলিয়ার মধ্যে যেটা হয়, যেখানে ঘটনা ঘটে ওয়েস্ট ইন্ডিজের কোনো একটা প্লেয়ার অস্ট্রেলিয়া যে মিচেল স্টার্ক তাকে খাপাই দিয়েছে, যেটা লাস্ট টেস্টে খুবই বাজে অবস্থা করে দিয়েছিল। তার আগে প্রথম টেস্টে অস্ট্রেলিয়া জিতো 159 রানে, তারপর সেকেন্ড রানে জিতে তারা হচ্ছে 133 রানে, এবং এরপরটা তারা জিতে 176 রানে, যেখানে 27 রানে অল আউট করে দিয়েছিল ইয়েকে। এবার 2025 থেকে 26, ওকে, যেখানে যেটা অলরেডি রিসেন্ট যে সিরিজটা গেল ওয়েস্ট ইন্ডিজ এবং ইন্ডিয়া, দুটো কিন্তু এটার অংশ ছিল, যেখানে দুটোতে ইন্ডিয়া জিতছে, সেটা অলরেডি তোমরা জানো। তো দুটোতে অলরেডি ইন্ডিয়া জিতছিলই। এবার পাকিস্তান সাউথ আফ্রিকা ম্যাচে একটাতে পাকিস্তান সাউথ আফ্রিকা, একটা পাকিস্তান জিতছে, একটা সাউথ আফ্রিকা জিতছে। এরপরে আস্তে আস্তে হচ্ছে ফ্রিডম ট্রফি নভেম্বরের 14 থেকে 18-এ ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার দুটো ম্যাচ, একটা ইডেন গার্ডে কলকাতা, একটা আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনে। এরপরটাতে এসএসসি আছে, যেটার জন্য আমি অ্যাকচুয়ালি বসে আছি। এসএসসিজের পরে নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ, দেন তারপর বাংলাদেশ পাকিস্তান, দেন তারপর হচ্ছে ক্রাউন ট্রফি ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যে যেটা হবে, তারপর ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস পাকিস্তান। সোবাস তিজারা ট্রফিস, যেটা হচ্ছে মানে গ্যারি সোবাস এবং টিসারা বলা হয় যাকে, যেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস শ্রীলঙ্কা। এবার ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস পাকিস্তান, যেখানে পাকিস্তান ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ হবে। তারপর শ্রীলঙ্কা ভার্সেস ইন্ডিয়া, অস্ট্রেলিয়া ভার্সেস বাংলাদেশ, ইংল্যান্ড ভার্সেস পাকিস্তান, তারপরে সাউথ আফ্রিকা ভার্সেস অস্ট্রেলিয়া, বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ভার্সেস ইন্ডিয়া, সাউথ আফ্রিকা ভার্সেস বাংলাদেশ, পাকিস্তান ভার্সেস শ্রীলঙ্কা, তারপর ট্রান্সমা ট্রফি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মধ্যে যেটা হবে, তারপর বেসেল ডি অলিভেরা ট্রফি, দেন তারপরে হচ্ছে নিউজিল্যান্ড শ্রীলঙ্কা, তারপর বর্ডার গাভাস্কার ট্রফি, এরপর বাংলাদেশ ইংল্যান্ড, তারপর শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা পাকিস্তান এবং নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শেষ হবে টেস্ট চ্যাম্পে, এবং ফাইনাল হবে জুন 2027। এটা 2 ইয়ার্সে পুরো একটা প্রসেস হবে। ঠিক আছে, সো এই গেল এখন তোমাদের দেখাচ্ছি 2026-এর যে এশিয়া কাপ, মহিলাদের যে এশিয়া কাপটা গেল, সেখানে
কোয়ালিফিকেশানে কে কোথায় ছিল, প্রথমটাতে ছিল হচ্ছে ইরান, জর্ডান, ভুটান, লেবানন, সিঙ্গাপুর, যেখান থেকে ইরান কোয়ালিফাই করেছে। 4 ম্যাচে তারা 3টা উইন, একটা প্রবলি লস, এবং ওই লসটা কারা গেছে সেটা দেখাচ্ছি আমি। লেবাননকে তারা হারিয়েছে, তারা সিঙ্গাপুরকে হারিয়েছে। ইরানের 3টা লস, যেখানে প্রথম ম্যাচে তারা সিঙ্গাপুরকে হারিয়েছে, তারপরের ম্যাচে তারা ভুটানকে হারিয়েছে, এরপরের ম্যাচে তারা লেবাননের কাছে হেরেছে, কিন্তু তারপরে তারা আবার জর্ডানকে হারিয়ে কোয়ালিফাই হয়ে গেছে। ইন্ডিয়া এখানে কোয়ালিফাই করে, থাইল্যান্ড, তিমোর লাস্টে, ইরাক এবং মঙ্গোলিয়া, যেখানে প্রথম 3টা ক্রমশ ছিল, বিকজ প্রথমটায় মঙ্গোলিয়াকে তো ভাই বাজে আছে, তারা 0, তারপরে তাতে হচ্ছে তিমোর লাস্ট থেকে 4-0, 5-0 হচ্ছে ইরাককে। কিন্তু সবথেকে কঠিন টিম ছিল হচ্ছে থাইল্যান্ড, যাদের সাথে 2-1 জিতছে, যে কারণে লাস্টে তারা কোয়ালিফাই করেছে। বাংলাদেশের জন্য খুবই ইজি ছিল, বাংলাদেশ ইজি জিতছে। মায়ানমার, যেখানে পয়েন্ট গোলের ব্যবধান এখানে দেওয়া আছে কিন্তু, ঠিক আছে। হোস্ট ছিল মায়ানমার, অথচ মায়ানমারকে পিটায় বুড়ায় চলে আসছে, ঠিক আছে। প্রতিটা হোস্ট ডিফারেন্ট। আচ্ছা দাঁড়াও, প্রথমটা হচ্ছে জর্ডান, পরটাতে হচ্ছে প্রবাবলি থাইল্যান্ড, তারপরটাতে হচ্ছে কি নাম, মায়ানমার, যেখানে ওরে গোল বেড়েছে +30। তো এখানে যেখানে 3 এবং 40, মায়ানমার তুর্কিস্তানের মধ্যে মায়ানমার জিতছে। বাংলাদেশ, যেখানে বাংলাদেশ বাইরে আগে প্রথম আছে, তারপরে মায়ানমার সাথে 2-1, এরপর তুর্কিস্তানকে 700 উড়িয়ে দিয়ে তারা কোয়ালিফাই করে যায়। এরপরে গ্রুপ ডিতে ছিল চাইনিজ তাইপে, সাথে পাকিস্তান, ইন্দোনেশিয়া, কিরগিজস্তান, যেখানে ভাই কিরগিজস্তানের সাথে যেটা করলো না, মানে লিটারেলি আমার খুব লাগলো। কিরগিজস্তানের সাথে ভাই সবাই মিলে খুব বাজে করেছে। যেখান থেকে কোয়ালিফাই কি হয়েছে, ইন্দোনেশিয়া না চাইনিজ টাইপে, ভাই কোয়ালিফাই হওয়ার টিম ভাই চাইনিজ টাইপে, মানে আমি বলি এটাকে তাইওয়ান, অ্যাকচুয়ালি চাইনিজ টাইপকে তাইওয়ান বলা হয়, যেহেতু চায়নার ওদিকে, তার জন্য এটার সাথে চাইনিজ যুক্ত হয়েছে। গ্রুপ ইতে হচ্ছে ভিয়েতনাম হোস্ট, এবং ওই কোয়ালিফাই হয়ে গেছে সবাইকে হারিয়ে। আগেরটাতে হোস্ট ছিল মানে চাইনিজ টাইপের, প্রবলেম না, হোস্ট ছিল ইন্দোনেশিয়া, জিতছে চাইনিজ টাইপের। পরেরটাতে হোস্ট ছিল ভিয়েতনামেই কোয়ালিফাই করে গেছে, ইউএ, গুয়াম, মালদ্বীপের সাথে। পরেরটাতে উজবেকিস্তান কোয়ালিফাই হয়েছে, নেপাল, লাওস আর শ্রীলঙ্কা থেকে। আমি বেশি আপসেটেড, নেপাল যদি লাস্ট ম্যাচে উজবেকিস্তানকে হারাতে পারতো, সিরিয়াস বলতেছি। নেপাল অসাধারণ গেছে, বাট লাস্ট ম্যাচে তার পেনাল্টিতে হেরে গেলতো, না হারলে ওটা কোয়ালিফাই করে যেত। এবং গ্রুপ জিতে ফিলিপাইন, হংকং, কম্বোডিয়া বা সৌদি আরবের মধ্যে ফিলিপাইন কোয়ালিফাই করে, ক্যাম্বোডিয়া হোস্ট হওয়ার পরেও। এরপরে তাদের হোস্ট ছিল তাজিকিস্তান, বাট কোয়ালিফাই করে নর্থ কোরিয়া, ঠিক আছে। প্যালেস্তাইনের জন্য বেশি খারাপ লাগছে, আমি চাইছিলাম প্যালেস্তাইন কোয়ালিফাই হোক, বাট হয়নি, ইটস ওকে। তো কোয়ালিফাইড টিম হয় অস্ট্রেলিয়া, যারা হোস্ট ছিল, তার সাথে চায়না, যারা চায়না ছিল 2022-এর চ্যাম্পিয়ন, সাউথ কোরিয়া 2022-এর রানার্স আপ, জাপান 2022-এর থার্ড প্লেস। আর যারা হচ্ছে উইনার্স, তাদের নাম দিয়ে এখানে আছে, ঠিক আছে। তো এখানে গোল স্কোয়ারদের নামও দেওয়া আছে। এরপরে হচ্ছে এটা হচ্ছে আমি বলি, এটা হচ্ছে ওমেন্সদের ওমেন্স এশিয়ান কাপসের অস্ট্রেলিয়া তো হোস্ট, বাকিটা সব না দেখছি। এটা হচ্ছে ওমেন্স ওয়ার্ল্ড কাপ, আমি সার্চ দিয়েছিলাম, না এটা হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ, যেটা হচ্ছে ইউরোপ কোয়ালিফিকেশানের জন্য আমি দিয়েছিলাম। এটা হচ্ছে সাফ আন্ডার-19 চ্যাম্পিয়নশিপ। এগুলো নিয়ে আমি পরে ডিফারেন্ট একটা ভিডিও বানাবো। আপাতত এখানেই এটা শেষ করছি, দেখো নেক্সট ভিডিওটা ভালো লাগলে লাইক করবে। চলি, বাই, গুড বাই।